আজকের নাটক নিয়ম ভাঙার গল্প। নাট্যকার ইলা চক্রবর্তী, অভিনয়ে রিঙ্কু সরকার, ইলা চক্রবর্তী, কেয়া বসু, পরিচালনা সোমেশ নাথ, প্রযোজনা আবাসা একাডেমি। নাটক নিয়ম ভাঙার গল্প। উফ, আমি সেই কখন এসে বসে আছি, তোমরা এত দেরি করলে কেন বলো তো? এই তো এসে গেছি। এই একটা দিন এই ছাদে আমরা সবাই এসে মিলিত হই, বল? বুক ভরে নিঃশ্বাস নেওয়ার দিন, তাই না? একদম ঠিক বলেছ। জীবনে আছে কি বলতো? তা ঠিক। চলো, আজ আমাদের এই তিনজনের জীবনের গল্প শুনবো। আজ মনে হয় স্মৃতিচারণ করতে ইচ্ছে হচ্ছে তোমার, তাই না? ঠিক আছে, ও যখন চাইছে তখন শুরু হোক আমাদের জীবনের গল্প। হ্যাঁ, বেশ বেশ, আমি এই তৈরি হলাম। হোক তবে শুরু জীবনের গল্প। আলোটা দারুণ, তাই না? শেষবেলার আলো, এই আলোয় মানুষ সত্যি কথা বলে। আরে বাবা, আলো নয় ভাই, নির্জনতা, একটু একলা থাকা আর একটু সাহস। সাহস? প্রেমেও কি সাহস লাগে? লাগে লাগে, কিন্তু সবচেয়ে বেশি লাগে নিজেকে ভালোবাসতে। কিন্তু জানো তো, আমি যাকে ভালোবাসি তাকে জীবনে বলতেই পারলাম না। তার কি বিয়ে হয়ে গেছে? হয়েছিল, তবে এখন মনে হয় ডিভোর্স হয়ে গেছে। তাহলে দেরি করছো কেন? এবার বলে দাও। তাই ভাবছি এবার বলেই দেব। জানো, আমার স্বামী মারা যাওয়ার পর সবাই আমাকে বলল সব সময় ঠিক করে দেবে, কিন্তু সময় যে শুধু প্রশ্নের মুখোমুখি করে সেটা কেউ বোঝে না। আচ্ছা, প্রেম কি শেষ হয়ে যায় নাকি রূপ বদলায়? বুঝেছি, তুমি আবারও প্রেমে পড়তে চাও। চাই না বললে মিথ্যে হবে, কিন্তু না, ভয় পাই। ছেলের চোখে আমি হয়তো স্বার্থপর হয়ে যাব, খুব খারাপ হব, তাই না? কিন্তু প্রেম মানে তো লুকোচুরি নয়, প্রেমে চাই সাহস। আর সাহস আর দায়িত্ব দুটোই। বিয়ে ভাঙার পর সবাই আমাকে শক্ত হতে বলল। কেউ জিজ্ঞেস করলো না আমি একা কিনা। আমি আবার প্রেমে পড়েছিলাম যেন, কিন্তু সমাজের কাগজে ডিভোর্স শব্দটা বড্ড বেশি ভারী। আচ্ছা, প্রেম কি সমাজের অনুমতি চায়? না না, চায় না, কিন্তু আমরা চাই। সমাজের নিয়ম তো আমরাই তৈরি করি। ভালোবাসা 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 কি জানো? ভালোবাসা দরজার মতো, ঠেলা দিলে খুলে যায় আর ভয় পেলে একদম বন্ধ। আর ভয়টাই তো আমাদের বড় শত্রু। এই দেখো না, রেডিওতে আমি প্রেমের গল্প বলি, কিন্তু নিজেরটা লুকিয়ে রাখি। জানো, আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু আজ পর্যন্ত কাউকে বলতেই পারলাম না। এই আজ তোমাদের সামনে বলে ফেললাম। কণ্ঠে আমার সাহস আছে হয়তো, কিন্তু জীবনই নেই। জীবন বড় জটিল। যেন প্রেমের লিঙ্গ বলে কিন্তু কিছু নেই, আছে মানুষ। দুটো মানুষের মধ্যে মানুষের ভালোবাসা, আত্মিক যুগ, বুঝেছ? কিন্তু মশাই, সমাজ? এই দেখো না, আমি রেডিওতে গল্প বলি, সমাজকে আমরা গল্প দিই। আজ থেকে না হয় নতুন গল্প দেব, জীবনের সত্য কাহিনী বলবো। আমি বাবা কবি ছবি মানুষ, আমার বড্ড ভয় পাই আমি। তো কথা হচ্ছে। এই ছাদের রাতের বেলা বইলা কি হচ্ছে বলো দেখে? এত হাসাহাসি? আরে বলছি বাড়িটা তো ভদ্রলোকে নাকি? এই ওই যে বাড়িওয়ালা এসে পড়েছে। আমি জানতাম সব সময় আসে যখনই আমরা মানে এই মেয়েরা একটু কথা বলবো, একটু ভালো থাকবো। আসলে কি জানিস তো, ওই পুরুষ মানুষগুলো না আমাদের আনন্দ একদম সহ্য করতে পারে না। চুপ চুপ করিস না, কেউ চুপ করো না। চুপ থাকলেই তো ওরা চেপে বসবে আমাদের উপর। আমি সারা জীবন চুপ থেকেছি জানো, স্বামী বেঁচে থাকতে, স্বামী চলে যাওয়ার পরেও। আজ চুপ করলে আবার আমাকে মরতেই হবে। এই যে নিচে যে আছেন, আপনাকে বলছে, শুনতে পাচ্ছেন তো? শুনুন, আমরা কোনো অপরাধ করছি না,
আমরা শুধু কথা বলছি। কথা বলছি, কথা না নোংরামি সব ফাজলামো হচ্ছে নাকি? বলে সমাজে থাকতে তো নিয়ম টিয়ম মেনে চলতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, কোন নিয়ম? যে নিয়মে মেয়েরা কাঁদবে, লুকোবে আর বাঁচার জন্য ক্ষমা চাইবে? দাঁড়া, পুলিশ ডাকছি। এই ঝামেলা দেখি মহিলারা চিৎকার চেঁচামেচি করছে। ডাকবো, পুলিশ ডাকবো। ডাকুন ডাকুন, ডেকে কি বলবেন আপনি? কালকেই আপনার এই বাড়ি আমরা ছেড়ে দেব। যেখানে আপনার মতো মানুষ নেই সেখানে গিয়ে আমরা নতুন করে জীবন শুরু করব। যান। ঠিক বলেছো, ঠিক বলেছো। আচ্ছা, একটা কাজ করলে হয় না? আমরা একটা জায়গা কিনি, একদম নিজেদের, সবাই মিলে সেখানে আমরা সবার জন্য একটা করে ফ্ল্যাট করব। আমরা নিজেরাই নিজেদেরকে দেখাশোনা করব। কেমন হয় বলো তো? খুব ভালো। আর তার সাথে একটা সুন্দর ছাদ হবে, যেখানে আমরা একসাথে নাচ করব, গান করব, গল্প করব, হুল্লোড় করব, কেউ কিচ্ছু বলার নেই। বেশ, চলো এবার নিচে গিয়ে বাড়িওয়ালার মুখে ছুঁড়ে দিয়ে বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশটা। একদম ঠিক বলেছিস। ওই দেখো কত সুন্দর চাঁদ উঠেছে। এই রাতের পর একটা নতুন সূর্য উঠবে, আমাদের জীবনে নতুন আলোর প্রকাশ নিয়ে আসবে। আমরা নতুন এক সুখে আশ্রয় তৈরি করব। যেখানে কোনো বাধা ধরা নিয়ম থাকবে না, যেমন ওই চাঁদের আলোয় ভরে গেছে চারিদিক। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার, গন্ধ সুধা ঢালো। এই চলো চলো, আমরা গিয়ে আজকে থেকে একটা নিয়ম ভাঙার গল্প লিখি। চলো হ্যাঁ, চলো চলো। চলো।